This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, এটা চাই, ওটা চাই, চাই চাই আর চাই, চাওয়ার জন্য কোনো শেষ নাই। কিন্তু যা চাই তাই কি পাওয়া যায়, তাও আবার জেলে বসে? দেখুন, এই যেমন রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া শঙ্কর আঢ্য, তার কথাই বলি। জেল কর্তৃপক্ষের হাতে চাইয়ের একটা লম্বা তালিকা ধরিয়ে দিলেন এই শঙ্কর। পত্রপাঠ তা খারিজ করে জেল কর্তৃপক্ষ। তালিকাটা দেখে আপনিও বলতেই পারেন মামার বাড়ি নাকি। শোয়ার জন্য একটা খাট লাগবে, বাড়ির মতো খাবার চাই, রুটি তরকারি মাছ মাংস, ঝকঝকে কমোড আছে, এরকম একটা বাথরুমও লাগবে। জেলে এসব হবে না, এটা জেল, মামার বাড়ি নয়। না না, খবরের মাঝে কমিক্স দেখাচ্ছি না, একটু খবর আর একটু কল্পনা। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার শঙ্কর আঢ্যের একের পর এক দাবি শুনে নাকি অবাক জেল কর্তৃপক্ষ, সেটাই কল্পনায় মিশিয়ে একটু তুলে ধরলাম আপনাদের সামনে। প্রেসিডেন্সি জেলের 2344 সেল ব্লকে রাখা হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। কেন্দ্রীয় এজেন্সির হেফাজত থেকে মুক্তি পেয়ে আপাতত জেল যাপন। আর প্রথম দিনই দাবির পর দাবি শঙ্করের, যা শুনে অনেকেই নাকি বলছেন মামার বাড়ির আবদার। এমন মামার বাড়ির আবদার আগেও অবশ্য দেখা গেছে জেলে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক আবদারের কথা শোনা গিয়েছিল। এজেন্সির হেফাজত থেকে মুক্তি পেয়ে জেল যাত্রার সময় অনেকটা নিশ্চিন্ত দেখিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককেও। জেলে প্রথম দিন বালুবাবুর জন্য খাবার এসেছিল বাড়ি থেকে, কিন্তু তারপর থেকে সেটা আর হয়নি। হাই প্রোফাইল কয়েদিদের নিয়ে একাধিকবার আদালতের তোপের মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে, তবে সেটা হাই প্রোফাইল ব্যক্তিদের নিয়ে। শঙ্কর কি নিজেকেও হাই প্রোফাইল মনে করছেন? অবশ্য মনে না করারও কিছু নেই। 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে শঙ্করের সংস্থার বিরুদ্ধে। 1000 কোটি কি কম কথা? শঙ্করের সেলে নজরদারি রয়েছে, বাড়তি সিসি ক্যামেরাও আছে, কিন্তু তা বলে মামার বাড়ির আবদার? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, শঙ্কর আঢ্যরা জেলে বসে চাইয়ের একটা লম্বা তালিকা ধরিয়ে দিচ্ছে। কোথায় তাদের জন্য এই তালিকা ধরিয়ে দেওয়াটা খুব সহজ। আর আম আদমি কত স্বপ্ন না দেখাই ভালো। বেঁচে থাকাটাই কি যথেষ্ট নয় সাধারণ মানুষের কাছে? মালদার একটা ছবি দেখাবো, তারপর আপনিও বলতে পারেন এই কথা। একটা বাড়ির স্বপ্ন দেখাই কাল হয়েছে 3 বৃদ্ধ মানুষের। পাকা বাড়ি হয়নি, উল্টে যা ছিল সেটাও গেছে। বেঁচে আছেন এই হয়তো অনেক। দেখুন, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। আবাস যোজনা অনেকের কাছে এই এড়ে গরু, না হলে এই প্রবল ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় এই বৃদ্ধ বৃদ্ধাদের। কোনো গ্রাম নয়, পশ্চিমবঙ্গের অন্যতম বড় শহর মালদার এই ছবি লজ্জায় মাথা হেঁট করে দেয়। ইংরেজবাজার পুরসভার 11 নম্বর ওয়ার্ড। আবাস যোজনার বাড়ির আবেদন করেছিলেন ওরা। 3,65,000 টাকার মধ্যে প্রথম কিস্তির 45,000 টাকা এলো। সেদিন মুখ চোখটা উজ্জ্বল হয়েছিল। বেড়ার ঘর ভেঙে সেদিন পাকা বাড়ির ভিত তৈরির কাজ শুরু হলো। তারপর মাস কাটলো, বছর কাটলো, ভিতটুকুই রয়ে গেল। পাকা ঘর আর হলো না। উল্টে মাথা গোজার যে কুড়ে ঘরটা ছিল সেটাও আর নেই। ফল, খোলা আকাশের নিচে দিন কাটে এই অসহায় মানুষগুলোর। ঠান্ডায় পড়ার মতো চাদর সোয়েটারটাও ভিজে যাচ্ছে শিশিরে। আগুন জ্বালিয়ে কাটাতে হচ্ছে রাত। আমরা কি মধ্যযুগে বাস করছি? রান্না বান্না হয় না, একবেলা খাই একবেলা খাচ্ছি না, খুব কষ্টতে পড়ে আছি। কাউন্সিলরকে যাচ্ছি, অনেকবার গিয়েছি। যাদের বাড়ি ঘর আছে তারা টাকা পয়সা পেয়ে নিল। ওই 1 কোটি টাকা তাদের পেয়েছি। মানে ওরা এসে খোঁজও নিতে না, কেউ খোঁজে নেয় না। নেতা নেত্রীদের অবশ্য এই ছবি লজ্জায় ফেলে না। তারা ব্যস্ত রাজনীতির তরজায়। কত বড় বড় কাজ, প্রতিশ্রুতি। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠায় টাকা পাঠানো বন্ধ করেছে কেন্দ্র।
তাই ওদের বাড়ি হয়নি। অবলীলায় এ কথা বলতে পারেন স্থানীয় কাউন্সিলর। আমরা তো আছি, আমরা তো খোঁজ নিচ্ছি, আমরা বলেছি, ওয়ার্ড কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই ঠান্ডার মধ্যে সত্যি তাই খুব বাজে অবস্থায় আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দিচ্ছে না বলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। TV9 বাংলা গোটা রাজ্যের সামনে এই ছবি তুলে ধরছে দেখে কিছু ব্যবস্থা করার কথা বলছেন কাউন্সিলর। এতদিনে সেটা মনে হয়নি? নেতাদের কাছে এর বেশি আর কি বা আশা করতে পারে জনতা? কেন্দ্র টাকা দেয়নি, দায় ঝাড়ার জন্য এ কথাই তো যথেষ্ট তাদের কাছে। তবে স্থানীয়রা লজ্জিত। তারা কিছু ব্যবস্থা করে পাকা বাড়ির ভিতের ওপর ত্রিপল ও প্লাস্টিক দিয়ে মাথা গোজার ঠাঁইটা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু এভাবে আর কতদিন চলতে পারে? স্থানীয়রাই অভিযোগ করছেন, যাদের প্রয়োজন নেই তারাও আবাসে ঘর পেয়েছে। দুর্নীতির ইঙ্গিত তাদের কথাতেও স্পষ্ট। প্রশাসনের বা মিউনিসিপ্যালিটি একটা ত্রিপলও পাচ্ছে না সাহায্য, অথচ বাড়ি ভেঙে বাড়ি বললো বাড়ি ভাঙ, 3 মাসের মধ্যে টাকা দিয়ে দেবো। আজকে 1-1.5 বছর চললো, কোনো টাকাই নাই। এক টিপে টাকা দিয়ে দিয়েছে, টাইপিং করে ছবি তুলে চলে গেছে, কোনো টাকা নেই। যাদের দোতলা বাড়ি, 3তলা বাড়ি, যারা চাকরি করছে রীতিমতো, যাদের যোগ্য আছে না, তারা নিজের টাকা খরচ করে করতে পারে, তারা কিন্তু কিছুই করছে না। তাদের নেতা, তাদের রাজনীতি সমস্ত কিছু লোক পারপাস দেখিয়ে তারা কিন্তু ঠিক পেপারস বের করে ওদের ওই টাকাতে ওরা বাড়ি ঘর তৈরি করে নি। যাদের যোগ্য তারা একদমই পাচ্ছে না। আবাসের তালিকা তৈরি নিয়ে যে বিতর্ক হয়েছে তা এ বঙ্গে জলের মতো পরিষ্কার। আর জলের মতো পরিষ্কার ওদের কষ্টটাও। কিন্তু সেটা দেখার কেউ নেই, না শাসক না বিরোধী। আশা করি আজকে খবর যাওয়ার পরে বিধায়কের যা যা কাজ করা সেটা তিনি করবেন। কিন্তু এটা তো হচ্ছে মানবিকতার খাতিরে। কিন্তু যে টাকাটা নয়ছয় করছে কাউন্সিলররা, সেই টাকাটার জন্য তারা দুর্ভোগে পড়ছেন। তারা আজকে এই শীতে খোলা আকাশের নিচে আছেন। এইটার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলনে নামব। জনতার ভোটে নেতারা বড় বড় পদে বসেন, তবে ব্যালট বাক্স খোলার পরই সম্পর্ক শেষ। ওদের চোখের জলের মূল্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দেখে ভালো লাগলো, বৃদ্ধ এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছেন স্থানীয়রা। কিন্তু এমন অনেক মানুষ তো আছেন যাদের পড়শিরাও দূরে ঠেলে দেয়। প্রশ্নটা আবারও এক, আমরা কোন যুগে বাস করছি? দেশ যখন চাঁদে পৌঁছে যাচ্ছে, তখনও এই সমাজে সামাজিক বয়কটের মতো ঘটনা ঘটছে। কেন বলছি দেখুন। বাড়ির দাওয়ায় বসে চোখের জল ফেলছেন ছবি রানী মাইতি। আর কি বা করতে পারেন তিনি? সবাই যে তাকে এক ঘরে করে দিয়েছে। জমিতে জল পান না, মুদির দোকানে গেলে কেউ জিনিস দেয় না, বাজারে গেলে সবাই মুখ ফিরিয়ে নেয়, ওষুধের দোকানেও ওষুধ মেলে না। 2024-এ দাঁড়িয়ে সামাজিক বয়কট। পূর্ব মেদিনীপুরের এগরার 1 নম্বর ব্লকের বর্তনা গ্রাম। এই গ্রামেরই ছবি রানী মাইতির কাছে থাকতেন তার বিশেষভাবে সক্ষম দিদি। মৃত্যুর আগে দিদি তার নামে থাকা 4 ডেসিমেল জায়গা ছবি রানীকে দিয়ে যান। এটাই তার কাল হলো। ছবি রানীর ভাইদের নজর ছিল ওই জমিতে। জমি দখল করতে তারা স্থানীয় তৃণমূল নেতাদের কাজে লাগায় বলে অভিযোগ। আর মাতব্বরদের চক্রান্তে এক ঘরে ছবি রানী। তোমাকে বয়কট রেখেছে সবাই, তাই আমি যে জলও বন্ধ না, হ্যাঁ জলও বন্ধ। ওষুধ আনতে গেলে ওষুধ দেয় না ডাক্তারখানায়। বর্তনা বাজারে কোনো বাজার করতে গেলে বাজার দেয় না। পাড়ার কোনো নিমন্ত্রণ হলে নিমন্ত্রণ দেয় না। কোনো মানুষের সঙ্গে কথা বলতে দেয় না। তাহলে আমার জমিন যদি আমার পতিত পড়ে থাকে, তাহলে আমরা তো চাষ করতে পারবো না, তাহলে তো মরে যাব না খেতে পেয়ে। ছবি রানীর দাবি, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। মাতব্বরদের এতটাই দাপট যে জমি শুকিয়ে কাঠ হয়ে গেলেও এক ফোঁটা জল পায়নি জমি। বাদাম চাষ, ধান চাষ, যেসব জমি আমাদের নিজস্ব ঘরের জমিনে হতো, সেসব জমিনে চারদিকে জমিনে জল দিচ্ছে, আমাদের জমিনে জল দিচ্ছেন না। বলছেন তোমার সামাজিকভাবে বয়কট আছে, আমাদের জল দিব না। এলাকার পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করি আমরা। তিনি যে বিষয়টি জানেন না এমন নয়, সেটা তার কথাতেই পরিষ্কার। কিন্তু TV9-এর উপস্থিতিতে সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন। একটি অভিযোগ দায়ের করেছেন গ্রাম পঞ্চায়েতে পরশুদিনে যে তিনি বয়কট হয়েছেন, বিভিন্ন সামাজিকভাবে বয়কট করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি তার পাড়ার লোকজনকে আগামী কাল বা পরশু ডাকবো, কী জন্য এটা ব্যাপারটা হয়েছে, নিশ্চয়ই এটা আন্তর্জাতিক সাথে দেখব। গেরুয়া শিবির কটাক্ষ করতে দেরি করেনি, তাদের লক্ষ্য শাসক দল।
তৃণমূল কংগ্রেস যে নারা দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল যে বদলা নয় বদল চাই, প্রকৃতপক্ষে যে বদলাই হচ্ছে তার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। রাজনীতি তার নিজের ধারায় চলবে, কিন্তু তা বলে সমাজে এ কোন রোগ? মাতব্বররা নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে ব্যবহার করছেন, অথচ সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে, প্রতিবাদ হবে না। মাতব্বররা জমির দিকে সেন দৃষ্টি দিয়ে তাকিয়ে জনতাকে কাঠপুতুলের মতো নাচাবে, আর জনতা নাচবে। নিজেদের বিদ্যে বুদ্ধি কোথায় তুলে রাখছি আমরা? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ছাত্র পরিষদের সভায় তৃণমূলকে মির্জাফর তোপ, পাল্টা পথসভায় গিয়ে হুমকি নৈহাটি পুরসভার চেয়ারম্যানের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। মির্জাফর কটাক্ষের জবাব দিয়েছি সাফাই অশোক চ্যাটার্জির। ঘটনায় উপযুক্ত তদন্ত দাবি কৌস্তব বাগচির। এইসব লোকের বক্তব্য রাখা দিলে সিপিএমের সঙ্গে আমরা করেছি, ভাগ্য ভালো।